সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আমরা এসেছি দক্ষিণ ভেবিয়ার আমার সেই বাগানটাতে। দেখুন ফলন, দেখুন এখন 8:30 9টা বাজে সকাল। আজকেও এই বাগানে স্প্রে হবে। এই বাগানে পেয়ারা আর কুল একসাথে আছে, থাই 12 মাসি গোল্ডেন 8 পেয়ারাও আছে, কুলও আছে। আজকে এই বাগানে পেয়ারাতে ক্যারি ব্যাক করছে এবং পেয়ারা কুলে স্প্রে হবে। কিভাবে কুলটা ধরেছে একবার দেখুন, এখনো ধরছে কিন্তু। দেখুন কিভাবে ধরেছে। এদিকে দেখুন, আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি জানি না, রোদের সময় এখন রোদ প্রচণ্ড, তারপরও আমি দেখানোর চেষ্টা করছি। এদিকে দেখুন গোল্ডেন 8 পেয়ারাতে ক্যারি ব্যাক করা হচ্ছে, 3জন ক্যারি ব্যাক করছে। এদিকে এ গাছটায় দেখুন ফলন। এদিকে দেখুন, এরকম ফল ধরলে আর কোনো চিন্তা নেই। এখন ফল ছোট বলে কম দেখাচ্ছে, কিন্তু বড় হলে গাছ ভর্তিই যায় পুরো। এই যা ফল, এই ফল যখন বড় হবে গাছে ভরপুর ফলন। দেখুন বন্ধুরা, এদিকে কুল দেখুন, এরকম কুল ধরলে আর কোনো চিন্তা থাকে? দেখুন এদিকে দেখুন গোল্ডেন 8 পেয়ারা, কিন্তু কত সুন্দর গা তাল, আর দেখুন একেবারে সোনালি কালার গোল্ডেন 8 পেয়ারা। তো বন্ধুরা, আজকে আমরা স্প্রে করছি, কি কি ওষুধ স্প্রে করছি বলবো। তার আগে আমি দেখানোর চেষ্টা করলাম যে ফলন কেমন কেমন হয়েছে, কিভাবে ফল ধরেছে একটু দেখানোর চেষ্টা করলাম।
প্রত্যেকটা জায়গায় কম বেশি ফল আছে, কিন্তু দেখুন প্রত্যেকটা জায়গায়। এই গাছটা যদি আপনারা নিজের চোখে এসে দেখেন তো কতটা ভালো লাগবে সে আর কি বলবো। আমি ভিডিওতে যা দেখাচ্ছি তাতে সব কিছু তুলে ধরা যায় না, আর ভিডিওতে সব কিছু আসে না। তো বন্ধুরা, আজকে আমরা পেয়ারাতে স্প্রে দেবো সোলেমান এবং অ্যামিস্টার টপ একসাথে স্প্রে দেবো, আর ওর সঙ্গে একটু অ্যাডমায়ার যোগ করতে পারি। আর আপনার কুলে স্প্রে দেবো বিএসএফ কোম্পানির মেরিভন ফাঙ্গিসাইড 15 লিটার জলে 8 ml করে, আর ওর সঙ্গে আপনার যে কোনো একটা ভিটামিন ইউজ করতে পারেন। তো কুল চাষ যারা করছেন বা করবেন আগামীতে, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে চারা আমার কাছে আছে, যদি কেউ পাইকারি চারাও নিতে চান যোগাযোগ করবেন। আমি বাবুদা বলছিলাম, আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। আর যারা কুল চাষ করেন বা করবেন, যারা নতুন চাষি, বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমার বলার যে কুলে যখন ফুল আসে, বিশেষ করে সেই সময়টাই থাকে বর্ষার আগে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে গাছ কালো করে রাখতে হবে আপনার। গাছ যেন কালো হয়ে থাকে, গাছ যেন কোনোভাবেই লাল না হয়, এটা আপনার খেয়াল রাখতে হবে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, মাঝে মাঝে তার ভিতরে দেখা যাচ্ছে আজকে ফাঙ্গিসাইড ইউজ করলাম, 2-3 দিন পরেই একটা জোর বৃষ্টি হয়ে গেল, 1-2 দিন ধরে বৃষ্টি হলো। আপনি যে চুপ করে বসে থাকবেন, থাকলে হবে না, আপনার কিন্তু ফাঙ্গিসাইড মারতেই হবে যে কোনো একটা। আর বিষ তেল, অনেকে মাঝে মাঝে বিষ তেল ইউজ করেন, বা বিষ তেল মাঝে মাঝে ইউজ করলে হবে না। বিষ তেলটা ইউজ করতে হবে একবার প্রথমের দিকে, যখন ফুল আসবে, অল্প অল্প ফুল আসবে, তখনই বিষ তেলটা আপনারা 2-3 রকম বিষ একসাথে কড়া করে ইউজ করবেন। তারপরে আর একদম 20-25 দিন বিষ তেল ইউজ করা যাবে না। তারপরে দেখা যাচ্ছে 25-30 দিন পরে আবার বিষ তেল ইউজ করতে হবে, তবে হালকা পাতলা। আর তার মাঝখানে যদি মাকড়ের খুব উৎপাত হয় বা পিঁপড়া যদি উৎপাত হয়, সেক্ষেত্রে কাকাটাকে একটু অল্প করে বিকাল টাইমে মেরে দিতে পারেন। তাছাড়া বিষ তেল মারা যাবে না। দেখা যাচ্ছে বিষ তেল মারলে মৌমাছি মারা যাবে, পরাগায়ন হবে না, আপনার গাছে দেখা যাচ্ছে ফল আসবে না। আর গাছ পর্যাপ্ত পরিমাণ কালো রাখতে হবে। গাছ যদি আপনার কালো থাকে, ফুল যদি সবুজ থাকে, তাহলে ফল আসবে, নাহলে কিন্তু ফুল ঝরে যাবে গাছ যদি লাল থাকে। তো বন্ধুরা, এগুলো খেয়াল রাখবেন সব সময়। কুল চাষ করতে গেলে দেখা যাচ্ছে বর্ষার আগে পর্যাপ্ত পরিমাণে গাছে খাবার দিয়ে, খোল টোল দিয়ে একদম গাছ পুরো কালো ভোমরের মতো করে রাখবেন, যেন গাছের জোর থাকে, গাছ যেন কোনোভাবে লাল না হয়ে পড়ে। আর গাছ যদি লাল হয়ে যায়, সেক্ষেত্রে খুবই সমস্যা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে বিদায় নেব। তবে কৃষক বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান চারার জন্য, বিশেষ করে থাই 12 মাসি গোল্ডেন 8 চারা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে এই মুহূর্তে। আর মিস ইন্ডিয়া কুলের চারা বা যে কোনো কুলের চারা বা যে কোনো ফলের চারা আমরা অল ওভার ইন্ডিয়াতে সাপ্লাই করে থাকি। যদি আপনারা নিতে চান, যদি কেউ আসতে নাও পারেন, চারার দাম দিলে এবং খরচ খরচা দিলে পাঠিয়ে থাকি আমরা। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81, 77 18 57 57 81।